তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। কিন্তু জানো, সকাল থেকে আজ উঠে দেখছি সব মেঘলা মেঘলা, এখনও দেখো চারিদিক মেঘলা, লাইট জ্বালিয়ে তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি। পুরো মেঘলা, পর্দা পর্দা সব খোলা রয়েছে। সকাল থেকে উঠে আজকে যেরকম কাজ তোলা, ফুল তুললাম, অল্প কটা টগর ফুল আর 4-5টা মানে জবা ফুল পেয়েছি, তুললাম সব দেখছি হালকা হালকা নিচে জল, গাছে একটু জল জল, তখন মনে করলাম ওপরের দিকে হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে। আর তারপরে ঠাকুরঘর মুছে টুছে নিচে নেমে রান্না করতে হবে। মানে এত মাথা যন্ত্রণা, এই মাঝখানটা ছিঁড়ে খেয়ে নিচ্ছে, মানে পাচ্ছি না কোনো রকম। একটু রান্না করছি, আবার চেয়ারে বসছি, একটু করছি, চেয়ারে বসছি, মানে এত কষ্ট হচ্ছে। একটু তখন লিকার চা করে একটুখানি কাপটাকে খালি কপালে এরকম করে ঠেকাচ্ছি, এত কষ্ট হচ্ছিল। যাক করে ওই টাইমটা উদ্ধার করলাম, করে তোমাদের দাদা বেরিয়ে গেল। তারপর একটু শুয়ে পড়লাম, শোয়া কি আর হয়, কারণ আমার তো কাজ রয়েছে সব। তাহলে না, 10-15 মিনিট একটুখানি শোয়া, মানে 10-15 মিনিট একটু রেস্ট নিই। উঠে গিয়ে তারপরে সোফাটা, কালকে ওই ঘরে ড্রেসিং টেবিল, এগুলো কী বলো তো, একটু আলতো আলতো ধুলো ধুলো পড়ে যায় তো, খাট পাট এগুলো একটু মুছতে হয়, ওগুলো মুছেছিলাম কালকে। খাট, ড্রেসিং টেবিল, আজকে এই ঘরের সোফাটা পুরো ভালো করে ঝাড়লাম। ছেলেটের সংসার, একটা সংসারের কত কাজ বুঝতেই পারছো। ছেলেটে তারপর ঘর পর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তো আগেই তোলা হয়ে গেছে। তো এবার একটু চা নিয়ে এখন একটু বসবো, তারপর আস্তে আস্তে সব তো কত কাজ আছে বুঝতেই পারছো, টিফিনও করতে হবে। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, কড়ার তেল একদম টুপটুপে গরম করে, কড়া গরম হয়ে গেল। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে, মাছটা কালকে নর্মাল টেম্পারেচারে রাত্রিবেলা এই প্রায় 10টা 10:30 যখন খেতে গেছে, তখন ভাবলাম যে নামিয়ে রাখি। নর্মাল টেম্পারেচারে রেখে দিলে না, তাহলে বেশ ছেড়ে যায় বরফটা। কারণ আমি তো খুব দেরিতে রান্না বসাই না, মোটামুটি ধরো ওই 10:45 এর মধ্যে বসিয়ে দিই, পারলে 9:30টার মধ্যেই বসিয়ে দিই। কারণ আমার মনে হয় রান্নাঘরের কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে, আমি বেঁচে যাব। তারপরে দেখো এই যে মাছগুলো ভেজে নিলাম, আর ওই বড়িগুলো সেঁকে নিয়েছে না, ছোটো ছোটো মটর ডালের বড়ি, খারাপ না জানো তো, খেতে বেশ ভালোই লাগছে। ছোটো হলে কী হবে, ঝোলের মধ্যেও দিয়ে দিচ্ছি, বেশ খারাপ লাগেনি। ওই জন্যই মানে একটু বড়ি ভেজে মাছের ঝোলে, আমার একটু বড়ি ছড়ি দিলে বেশ ভালোই লাগে মাছের ঝোলে। আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর এখন সজনে ডাঁটা বেশ দিলে না, নতুন নতুন ডাঁটাগুলো তো, এগুলো কিন্তু নাজনা না, এগুলো একদম দেশি সজনের ডাঁটা। দেশি বলতে যেগুলো একদম মানে এখন যেগুলো হচ্ছে সজনে, কারণ খুব মোটা না, মোটাগুলো হচ্ছে নাজনা, আর ডাঁটাগুলো খুব ভালো। দিয়ে এবার দেখো মশলা যেরকম আদা বাটা যা দিই, মানে জিরে, নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু রেড চিলি দিয়েছি। দিয়ে মশলা দিয়ে ভালো করে তো কষানো হয়ে গেল, এবার একটু জলটা ঢেলে দিলাম। বাস, এবার মাছ আর বড়ি দিয়ে দেবো। মাছের ঝোলটা খেতে জানো তো, ভয়েস ওভার পরে দিচ্ছি, বেশ মানে হালকা পাতলার মধ্যে বেশ ভালোই হয়েছিল। আর এই এখন গরম আসতে, এখন তো ঝোল বাতি সবচেয়ে খাওয়ার মানে একদম পারফেক্ট জিনিস। এদিকে আবার রুটিও করে নিচ্ছি, রুটি খেতে হবে মেয়ের আর আমার জন্য টিফিন। এই দেখো গরম গরম স্পেশাল রুটি, এটা আমার মেয়ের স্পেশাল রুটি, কারণ কালকে যেটা দিয়ে লুচি করেছি ওটা দিয়েই রুটি বানালাম। এটা খেতে যেহেতু খুব ভালো হয়, মেয়ের খুব পছন্দের। আর সকালবেলায় তোমাদের দাদাভাইকে সোয়ান, বিনের ছোটো ছোটো সোয়ান আগেট আছে না, সেগুলো দিয়ে তরকারি করে দিয়েছিলাম, সেটা রেখে দিয়েছি। এখন টিফিনে হয়ে যাচ্ছে, বেশি করেই করে দিয়েছিলাম ওই জন্য। তাহলে এখন গরম গরম টিফিন খাওয়া হোক। দেখো টিফিন খেতে খেতে মাছের ঝোলটাও হয়ে গেল। বাস, এবারে উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা তো এখনও বেশ ভালোই পাওয়া যাচ্ছে, যতদিন চলে আমার কাছে ধনেপাতা ততদিন আমি দিয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে রান্নায় ধনেপাতা দিতে। মাছের ঝোলটা আমার একদম আলু সজনে ডাঁটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম, আজকে বেশি কিছু একদম হালকা পালকা, মানে বেশি রান্না করবো না, এখন লাল শাকটাও রয়ে গেছে কতটা। এই জন্য কী করলাম বলো তো, অল্প একটু পেঁয়াজকুলি ছিল, পেঁয়াজকুলি আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে, আর 3খানা মনে আলু কেটেছিলাম, কেটে এবার একসঙ্গে দেখো নুন, হলুদ, কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার একটু মাছের ডিম আছে, সেই মাছের ডিমটা কী করবো বলো তো, এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো মাছের ডিমটা দিয়ে দিলাম, তো এবার কী সুন্দর, মানে এরকম নাড়তে নাড়তেই ওটা ভাজা হয়ে যাবে। এবার এরকম মাঝখানে করে দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো এটা, জানো তো, গ্যাসটা সিম করে ঢেকে দেবো, মাঝে মাঝে খুলে খুলে নাড়াচাড়া করবো। এই দেখো মাঝে মাঝে খুলে খুলে একটু নাড়াচাড়া করেছি, দেখো কত সুন্দর মানে ভাজা হয়ে গেছে। আর এটা খেতে না ভীষণ ভালো লাগে, বাচ্চাদের তো এটা ফেভারিট খাবার। মাছের ডিমটা আরেকটু বেশি থাকলে আরও ভালো হয়, খুব ভালো লেগেছে এটা খেতে। গরম ভাতের সঙ্গে এই ভাজাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো একদম মাছের ডিম দিয়ে আলু, পেঁয়াজকলি, পেঁয়াজ ভাজা আমার রেডি। আজকে রান্নাটা এই পর্যন্তই, কারণ লাল শাক আছে, সেটা আবার পরে একটু গরম করে নিয়েছিলাম খাওয়ার আগে।
তারপরে দেখো রান্নাটা শেষ হতে না হতেই হঠাৎ ফোন আসলো যে আপনার একটা পার্সেল আছে। এই যে পার্সেলে দেখো কী নিলাম, 2টো সোপ পিস, একদম লক্ষ্মী আমার ঘরে এসে গেল। তারপরে কী সুন্দর দেখতে বলো তো, 2টো মার্বেলের। আমার একটা আছে ওই ড্রয়িং রুমের ওখানে, আর এই বেডরুমের এখানের জন্য 2টো নিলাম। আর এটা আসলো এই যে ওপরে এটা কেটে ফেলেছি বলে মেয়ে একটু রেগে গেছে। ওই ফেস মাস্ক নিয়ে এসছে, আমাকে বলছে হ্যাঁ তুমি কাঁচি দিয়ে কাটলে কেন, এটা দিয়ে আচ্ছা ঠিক আছে, ওটা তো কোনো দরকার নেই। ও একটু রেগে গেছে ওটার মেয়ে কেটেছি বলে। তারপর যাক জায়গা জিনিস জায়গা রান্না তো হয়ে গেল। গ্যাস ট্যাস রান্নার হওয়ার সাথে সাথে আমার মানে গ্যাসটা পরিষ্কার না করলে ঠিক হয় না দেখো। আর ভালোও লাগে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। এই যে বেসিন টেসিন বাসন যে একটা কড়াতেই করেছি সব। এখন কি রোদ উঠেছে দেখেছো, তখন সকাল থেকে এত মেঘলা ছিল, ভোরের দিকে হালকা হালকা একটু বৃষ্টিও হয়েছিল। এই তুই চান করতে যা। হ্যাঁ হ্যাঁ ওইসব নিয়েই বসে থাকো, ফেস মাস্ক হ্যানা ত্যানা এইসব নিয়ে। চল ও এখন চান করতে যাবে, তারপর আমি যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকেও বেশ জবাব পেয়েছি, সবাইকে দিতে পেরেছি আজকে। কি ভালো লাগে দেখো। এই কদিনই ফুটবে, যা করি আছে দেখছি, কালকে মানে 5টা ফুটবে, কালকে তো মঙ্গলবার, আজকে বেশি ফুটেছে। দেখ কয়েকটা একটু, এই যে টগর ফুলটা একটু একটু ফুটেছে। এই দেখো খেতে বসে গেলাম, মেয়ে তো আগেই বসে গেল, আমি ওইখানে একটু কাজ করছিলাম বলে ও খিদে পেয়েছে, বলছে আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে। এই যে লাল শাক দেখেছো, কালকে শাক করলে আমার শাক বেশি হবে, কতটা করে মানে বেশি দুজনের হয়ে গেল। আর এই যে মাছের ডিম আলু পেঁয়াজ কলি দিয়ে, অল্প একটু পেঁয়াজ কলি ছিল সেটা দিয়ে, আলু আবার পেঁয়াজও দিয়েছিলাম, মাছের ডিম দিয়ে দারুণ লাগে এটা খেতে। মাছের ঝোল, আলু, একটা কাঁচকলা দিয়েছি, ওটা আমরা খাবো না, ওর বাবার জন্য। আর সজনে ডাঁটা, পাঁপড়, আমের চাটনি, খেতে বসে যাই। আমার একটু শুতে না শুতে আবার ফোন আসলো, নাম্বারটা দেখি আননোন নাম্বার, বুঝতে পেরেছি যে একটা পার্সেল আছে। এই যে এসে গেল দেখো, একটা সাবান করা হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিলো, সেইটাই আসলো, লাক্স সাবানে 5টা ফুল সেট। তাও কপাল ভালো আমাকে নিচে নামতে হয়নি, জানলা দিয়ে ব্যাগ ফেলে দিলাম এবং আমি বললাম যে এটা একটু দিতে পারেন, আমাকে বলে একটু ব্যাগটা একটু করবো, তাহলে আপনার আবার গেট খুলে আমার ঢুকতে হবে না, আমি রাস্তা দিয়ে দিতে পারবো। আলাম আচ্ছা ঠিক আছে, যাক বাবা আমাকে নামতে হলো না, এটাই সব থেকে মানে খুব ভালো লাগলো। এই যে মেয়ে হাতে নিয়ে আবার করছে 5খানা সাবান রেখে আবার এটা ইটি করে আবার একটু শুতে চলে গেছিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক টাইম আজকে, এখন ঠিক টাইম বলবো না, এখন বাজে 6টা 35, কারণ এখন তো একটু গরম পড়ে যাচ্ছে, তোমাদের বললাম না গরম যত পড়বে টাইমটা একটু এগিয়ে যাবে। কারণ সন্ধ্যে 6টা বাজতে 5 তখন তো ছাদে গেলাম, গিয়ে একটু হাঁটবে, বেশ হালকা হালকা অন্ধকার হয়েছে, তখন ভালো লাগছিলো হাঁটতে, একটু হাঁটলাম। হাঁটলে তোমাদেরকে বলি না একটু সন্ধ্যেবেলা একটু ছাদে হাঁটলে বেশ ভালো লাগে, একটু হাঁটছিলাম, একা একাই হাঁটি তো, হাঁটলাম, তারপরে সন্ধ্যে দিয়ে নামলাম, নিচে নেবে তারপরে একটু চা বসালাম, টুকটাক ভাতের মানে চাল টাল ধুয়ে রেডি করলাম। এখন দুধটা বসিয়ে এসেছি, মেয়ের ওখানে মেয়ের ঘরে একটু টুকটাক কথা বলছিলাম মেয়ের সাথে, তারপরে এই চা হয়ে গেল। এখন একটু চাটার উপরে সর পড়ে গেছে, মানে একদম ঘন করে হয়েছে তো, চার বিস্কুটটা এখন খাবো, খেয়ে তারপর মেয়েকে একটু টিফিন দেবো, আমি একটু পরে খাবো। আমার এডিটিংয়ের কাজ আছে, কিচ্ছু হয়নি, অন্যদিন ধরো একটু করে রাখি দুপুরবেলা। আজকে দুপুরবেলা না মানে শুয়েছি, প্রথমে একটু ঘুম পেলো, তা কিচ্ছু ঘুম হলো না, 15-20 মিনিটও ঘুম হলো না, তবু কালকে মনে একটুখানি ঘুমিয়েছিলাম, আজকে একদম হলো না, ভালো লাগছে না সব। তারপর জল ঠাল পড়লাম, করলাম, এই করতে করতে সন্ধ্যেই হয়ে গেল। কি গরম পড়ে গেছে আমাদের এখানে, অনেক জায়গায় এখনও দেখছি মানে মোটা ঠিক গায়ে নিচ্ছে, দেখেন এত গরম পড়ে গেছে এখনই। কালকে আবার মেয়ের কলেজ আছে, আবার ওকে জিজ্ঞেস করতে হবে এখন কী টিফিন নিয়ে যাবি, এক টিফিন সকাল বিকাল, আমার টিফিনটাই বড় বিরক্তিকর জানো না তো। এবার ও না রুটি কিছু মানে খেতে চায় না দুপুরবেলা, ও একটু রাইস জাতীয় কিছু খেতেই ভালোবাসে দুপুর, ওই রাইস মতোই কিছু করে দেবো, সোয়া রাইস টাইস। আর আজকের মতো সকালের মতো যদি পরিস্থিতি হয়, আমার তো দম বেরিয়ে যাবে কালকে, যা হয়েছিল আজকে সকালে, বাপরে বাপ, ওরকম মাথার যন্ত্রণা। কালকে যেটা সকালে রান্না করবো সেটা কুটি সব রেখে দিতে হবে, ওকেও জিজ্ঞেস করবো তুই কী করবি, এক্ষুনি চাটা খেয়ে গিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে। আজকে তো দুপুরবেলা তারপরে একটু না শুতে আবার ফোন আসলো, পার্সেল এলো,
ওই মেয়ের ওই ওই সাবান সাবান একটা করা হয়েছিল, সেটা আসলো। তার আগে দুটো তোমাদেরকে তো দেখালাম, দুটো আউল কিনেছি মার্বেলের ছোট্ট শোপিস মতো, সেই দুটো আসলো পরপর আজকে দুটো এসছে। ও আর একটা এসছে যে ফেস ম্যাক, ফেস প্যাক মানে, হ্যাঁ মেয়ের নিল, 3টে এসছে আজকে। তাহলে এখন চা খাই, তোমরা সঙ্গে থাকো, আবার আসছি তোমাদের সামনে পরে। বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া আজকে সব কমপ্লিট করে এখানে একটু বসলাম। গরমকালে খাওয়া দাওয়া হয়ে গেলে না, গরম পড়লে একটু শীতকালে কি করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে কখন বেডরুমে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুবো, আর একটু গরম পড়ে গেছে এখন ঘুমো। এমনিতেও তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোতাম বটে শীতকালে, মানে চলে যেতাম বেডরুমে, ঘুমোতে ঘুমোতে তো অনেক রাতই হয়ে যায়। আমার মেয়ে এখন এই দেখো ফেস মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, আজকে টানা হয়েছে না, এই নিয়ে হাসাহাসি করছি আমি। এটা কিনেছে, এটা আমি বললাম যে তুই তো বাড়িতে ছিলি, তুই তো কোথাও যাসনি। ও বাবা বলছে আরে ওসব না করে ফেস ওয়াশ দিয়ে মুখ দেওয়া পরিষ্কার হয়ে যাবে। না আমার স্কিনটা এখন একটু ড্রাই হয়েছে তো, এটা এই জন্য কিনেছি, স্কিনটা খুব স্মুথ হবে। ভগবান আমি কি আরও দেখবি গুড দানা দানা ভর্তি পিম্পল উঠে যাবে কপালে। প্লেন আছে তো দেখবি ওগুলো সব উঠে যাবে। আর মানে এখন নতুন কিনেছে না, 2 দিন হবে তারপরে ওটা পরেই থাকবে, ওরকমই করে সব। নেল পালিশগুলো দেবে কিনবে, সচরাচর করে না কিন্তু ওগুলো আমিই বেশি ইউজ করি। কিন্তু আমি ওর বাবাকে সেদিনকে হাসাহাসি করে বলছিলাম, এই রিসেন্ট একটা কিনেছে, আইলাইনার কিনেছে, তা ও কিন্তু দিল না, আমি কিন্তু 2 দিন বেরোলাম দিলাম। ওর বাবা বলছে তুমি বেশ ভালোই আছো না, মেয়ের নাম করে কিনে নিচ্ছি। আমি হ্যাঁ ওইটাই তো কথা, ও কিনবে আমি ইউজ করবো, ও তো করে ইউজ করে না আমি জানি। সব রাতে কালকে সকালে যেটা রান্না করে সব ফুটে রেখে দিলাম, রেখে টেকে দিয়ে তারপরে খেতে বসলাম। মানে তখন আজ একটু দেরি হয়ে গেছে, এখন দিদি ফোনে কথা বলছিল তো অনেকক্ষণ, আর তখন ঠিক করতে পারিনি। তারপরে হঠাৎ মনে পড়েছে যে ফুটে রেখে দিয়েছি, মেয়ে টিফিন নিয়ে যাবে, সেটাও অল্প একটু ওই গাজর কোটা ছিল, গাজর বিনস মটরশুঁটি গেছিলো, ওগুলো সব এক জায়গায় করে রেখে দিলাম। সব কী বলো তো, সব করে ধুয়ে ফ্রিজে ঢোকালে না আমি সকালবেলা বার করবো রান্না করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। অত শর্ট টাইমের মধ্যে টাফ হয়ে যায়। আমার মেয়ে এসে বলে জানো তো আমি অনেকে না ওই যে আগের দিন করে রাখি ওর মারা, সেটাই নিয়ে আসে। আমি হ্যাঁ বুঝতে পেরেছি আমি, আচ্ছা ঠিক আছে তোকে তো আমি টাটকা করে দিচ্ছি। বলছি হ্যাঁ আমি তাই বলছিলাম যে আমার মতো আগের দিনেরটা দেয় না, আমার মতো আজকেই সকালবেলা উঠে করছিল। আমি তখন বললাম দেখ তাও তোদের কত প্রবলেম শরীরে বল, টাটকা করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তো চুল বেঁধে বসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।